বলে না যে নিজামী সাহেব খারাপ ছিল, এই দেখে ছবিটা দেখে, তার সাথে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হাত বেলাচ্ছে সব, এই দেখে নিজামী সাহেব সবার সাথে, এই দেখে আপনারা বলেন সারা যুদ্ধ অপরাধী। তখন কেমন করে বসলেন দেখেন, পরিপুষ্টের দেখেন তথ্যমন্ত্রীর বিষয়ে এখন এত ঝুঁকে পারলেন নির্দল হয়, বুঝছেন, নির্দল হয়ে হাত মিলা এরকম অবস্থা। বড় বড় কথা বলেন না, এই যে আপনি হাত মিলিয়ে ভুলে গেছেন, এই কথাগুলি এখন বড় বড় কথা বলছেন, তাকে এইগুলি মনে রেখে এই যে এটা শেখ সেলিম, এই যে মুজাহিদ সাহেবের সাথে হাত মিলাচ্ছে, তখন কোথায় ছিল আপনাদের এই যে সবাইকে নিয়ে হাসিনা প্রধানমন্ত্রী বৈঠক করছেন, এই যে হাসিনা এই যে নিজামী সাহেব, এই যে শেখ হাসিনা বৈঠক করছেন, তখন কোথায় ছিল আপনারা তো যুদ্ধ অপরাধী। এখন বলছেন নিজের আত্মীয় স্বজন নিয়ে আসেন, বিচার ট্রাইব্যুনালটা ইন্টারন্যাশনাল করেন এবং সত্যিকারের যুদ্ধ অপরাধের বিচার করেন, কোনো আপত্তি নেই। কাজে আপনারা দেখলেন, কাজে এইগুলোর জবাবটাও আগে দিয়ে যে আপনারা কেন তাদের সঙ্গে বসেছিলেন, আজকেই বলছেন কেন তাদের সঙ্গে বসেছিলেন, কেন তখন আন্দোলন করেছিলেন বিএনপির বিরুদ্ধে। বিএনপি আমি বলবো, আমি বলতে চাই আমরা বিচার চাই, তবে সেই বিচার হতে হবে স্বচ্ছ, সেই বিচার হতে হবে আন্তর্জাতিক মানের, এবং প্রকৃত বিচার হতে হবে প্রকৃত অপরাধীদের শাস্তি হতে হবে, প্রকৃত অপরাধীদের। এবং যুদ্ধ অপরাধী শুধু আমাদের দলের জামাত ইসলামের ধরলেই হলো, আপনার দলে আপনার আত্মীয় স্বজন সহ দলে যারা আছে তাদেরকে আগে ধরেন তো, তারপরে বলবো যে আপনারা সত্যিকারের বিচার চান। তাদেরকে জিজ্ঞাসা করেন জামাত ইসলাম আজকে যুদ্ধ অপরাধী, তাই না? এই জন্য নিজামী সাহেব, তারপরে মুজাহিদ, তারপরে দেলোয়ার হোসেন সাইদি সহ অনেককে তারা ধরেছেন। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু তাদের সঙ্গে বসে যখন মিটিং করলেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপির আমলে, আমরা যখন সরকারে ছিলাম 1995-96 সালে, তখন জামাত ইসলাম যুদ্ধ অপরাধী ছিল না, তখন তাদের বিরুদ্ধে তাদের সঙ্গে মিটিং করলেন, বসলেন কিভাবে। তারপরে 2001 সালে 96 সালে যখন ক্ষমতায় আসলেন, তখন কেন বিচার করলেন না? তখনও তো করেন নাই, কারণ তাদের নেতাই তো আগে সবকিছু মাফ করে দিয়ে গেছে। শুধু তাই নয়, 1986 সালে আমরা যখন সকল দল মিলে আন্দোলন করছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদ বিরোধী আন্দোলন, এই এলাকার জনগণ আপনারা সম্পৃক্ত ছিলেন আন্দোলনে, আমরা জানি, সহযোগিতা করেছেন গণতন্ত্রকে ফিরে আনার জন্য। তখন আমরা সকলে মিলে ঠিক করেছিলাম এই এরশাদের অধীনে কোন নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না, আর এই নির্বাচনে অংশগ্রহণ না করলে গ্রহণযোগ্য হবে না, আর এরশাদ থাকতে পারবে না। এরশাদকে টিকিয়ে রাখার জন্য সেদিন রাতের অন্ধকারে এরশাদের সঙ্গে হাত মিলিয়ে জামাত ইসলামকে সাথে নিয়ে আপনারা নির্বাচনে গিয়েছিলেন। জামাত ইসলামকে সাথে নিয়ে নির্বাচনে গেলেন, সেটাও দোষের নয়। জামাত ইসলামকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলেন, সেটাও দোষের নয়, তখনও যুদ্ধ অপরাধী নয়। এখন এসে যুদ্ধ অপরাধী কারা হলো? এই হলো আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগের চেহারা ওই যে যখন যেখানে রং পাল্টাতে বেশি সময় লাগে না, চেহারা পাল্টাতে বেশি সময়। মুক্তিযুদ্ধ বলে তাদের মুখে কেন ওঠে? অথচ কত মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন আপনারা, এখনো মুক্তিযোদ্ধাদের হত্যা করছেন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের আপনারা মূল্যায়ন করেন নাই। মুক্তিযোদ্ধারা ছেলে সিরাজ শিকদারকে হত্যা করেছে কে? আপনারা। সিরাজ শিকদার মুক্তিযোদ্ধা ছিল না? কেন সিরাজ শিকদারকে